পাঁচ প্রকার নমাজিয়ে পাঁচ প্রকারের নামাজ পড়ে। নমাজিও পাঁচ প্রকার, পাঁচ প্রকার নমাজির নামাজও পাঁচ প্রকার। পাঁচ প্রকার নমাজের ফলাফলও পাঁচ প্রকার। নমাজি পাঁচ প্রকার, নমাজ পাঁচ প্রকার, নমাজের ফলাফল পাঁচ প্রকার। আমরা একটা একটা করে শুনি যেন আমরা বুঝতে পারি, যারা কথা শুনতেছি বুঝতেছি, আমরা যেন অনুভব করতে পারি যে আমি কত নম্বর প্রকারে আছি। এটা আমাদের বোঝা দরকার যে আমি কত নম্বর প্রকারে আছি। পাঁচ প্রকার নমাজির মধ্যে এক প্রকার নমাজি আছে যারা মাঝে মধ্যে পাঁচ বেলার নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে পড়ে না। কোন সময় পড়ে, কোন সময় পড়ে না। ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লে পাঁচ বেলার নামাজ পড়ে না, পাঁচ বেলার চার বেলা পড়লেও ফজরের নামাজ পড়ে না। এই হলো এক প্রকারের নামাজ। এদের নামাজের ফলাফল হলো যেই ফরজ নামাজটা সে পড়ল না, এই ফরজ নামাজটা না পড়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যেই নামাজটা পড়লো এটা পড়ার কারণে না পড়ার গুনাহ থেকে বাঁচলো, কিন্তু যেই নামাজটা পড়লো না এটার গুনাহ থেকে সে আর বাঁচতে পারলো না। ধরেন একজনে জোহরের নামাজ পড়লো, এই নামাজটা না পড়ার গুনাহ থেকে বাঁচলো। আসরের নামাজ পড়লো, এটা না পড়ার গুনাহ থেকে বাঁচলো। মাগরিবের নামাজ পড়লো, এটা না পড়ার গুনাহ থেকে বাঁচলো। এশার নামাজ পড়লো, এটাও না পড়ার গুনাহ থেকে বাঁচলো, কিন্তু ফজরের নামাজটা পড়লো না। এখনো কি নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলো, না নামাজ না পড়ার গুনায় গুনাহগার হইল? এই ফজরের নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়ত সম্মত কারণ ছাড়া অলসতা করে, অবহেলা করে কোনো এক বেলার ফরজ নামাজ যদি কোনো মুসলমানে পড়ে না, তাহলে এক বেলার ফরজ নামাজ না পড়ার কারণে তাকে 2,88,00,000 বৎসর জাহান্নামের শাস্তি করতে হবে। এই জন্য যারা নামাজ মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, তাদের এই কথাটা জানা দরকার যে যেই নামাজটা তুমি পড়লা না, এই নামাজটা না পড়ার কারণে তোমার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয় প্রকার নামাজ, যারা নামাজ রেগুলারই পড়ে, ফজরের নামাজ ফজরের সময়, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজ এশার সময় পড়ে, কিন্তু নামাজ পড়ার সময় মনটা নামাজে থাকে না এবং মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। এই দ্বিতীয় প্রকার নামাজ। বলেন তো, দ্বিতীয় প্রকার নামাজি কি ইরেগুলার না রেগুলার? রেগুলার, নিয়মিতই নামাজ পড়ে। তার নামাজের ত্রুটি আছে দুইটা। একটা হলো নামাজে মনটা থাকে না, আর একটা হলো মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে। কটা দোষ? দুইটা দোষ। এই দুইটা দোষের কারণে তাকে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। নামাজ না পড়ার গুনায় জাহান্নামে যেতে হবে না, কিন্তু হাসরের মাঠে তাকে শাস্তি ভোগ করতে হবে। গেল দ্বিতীয় প্রকার নামাজি, তার নামাজের ধরন, তার নামাজের ফলাফল। তৃতীয় প্রকার নামাজি হইল
রেগুলার নামাজ পড়ে, মনটা নামাজে থাকে না, কিন্তু মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা করে। এখন কটা দোষ? 2 নম্বরের আছে 2টা দোষ, 3 নম্বরের একটা দোষ। মনটা নামাজে থাকে না, তবে মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা করে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুসল্লির মন নামাজে থাকে না কেন, আর মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা কিভাবে করতে হয়, এই কথাগুলি কি নামাজি মুসলমানদের জানা দরকার মনে করেন আপনারা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, জেনারেল বাহিনী না, স্পেশাল বাহিনী। এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। নামাজি যখন নামাজ শুরু করে দেয় তখন তার কাছে পাঠায়। বুঝে থাকে বলুন তো, শয়তানের স্পেশাল বাহিনীকে বেনামাজির কাছে পাঠায় না নামাজির কাছে? হ্যাঁ, নামাজির কাছে পাঠায়। উদ্দেশ্য, নামাজ পড়েও যেন নামাজের সুফল থেকে বঞ্চিত থাকে। শয়তানের চেষ্টা, যারা নামাজ থেকে ফিরাইতে পারলাম না, নামাজ পড়েই তোমরা যেন নামাজ পড়াও নামাজের সুফলটা না পাও, এই উদ্দেশ্যে শয়তানের স্পেশাল বাহিনী নামাজিদের কাছে পাঠায়। এদের ডিউটি হইল, কোন নামাজি নামাজ শুরু করা মাত্রই তার কাছে উপস্থিত হইয়া তার মনের মধ্যে সংসারের 1000 কথা জাগাইয়া দিতে থাকে। রাসূল বলেন, শয়তানের স্পেশাল বাহিনী তার মনের কোনায় বসে বসে বলতে থাকে, উযকুর কাযা, উযকুর কাযা, উযকুর কাযা। সংসারের অমুক কথা স্মরণ করো, সংসারের অমুক কথা স্মরণ করো, সংসারের তমুক কথা স্মরণ করো। নামাজ শুরু করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত এই অনবরত সংসারের 1000 কথা তার মনে জাগাইয়া দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। কাজেই মুফাসসিরিনে কেরাম লেখেন, মুসল্লি নামাজে দাঁড়িয়ে মনটা নামাজে না থাকা তার দোষ না। এটা মনে রাখেন, নামাজে দাঁড়াইলে মনটা নামাজে না থাকা তার দোষ না। কার দোষ? শয়তানের। শয়তানে মনটা নিয়ে যায়। মুসল্লির দোষ হইব কোন সময়? যে সময় ধৈর্য রাখার চেষ্টাটা না করবে, তখন তোমার দোষ। দুইটা কথার হটটুকু বুঝতে পারছেন? আপনি নামাজে দাঁড়াইছেন, মন গেছে গা বুড়ো খেত, নামাজে দাঁড়াইছেন, মন গেছে গা দোকানে, নামাজে দাঁড়াইছেন, মন গেছে গা বিদেশ, এটা আপনার দোষ না। বলেন তো কেন? আপনি ইচ্ছা করে নিছেন না, এটা শয়তানে নিয়ে গেছে। আপনার দোষ হইব তখন যদি মনটা ফিরাইয়া আনার চেষ্টা না করে। তখন যদি মনটা ফিরাইয়া আনার চেষ্টা না করেন, তখন দোষটা হবে আপনার। মনটা গেছে গা সংসারের কাছে, এটা আপনার দোষ না, এটা শয়তানের দোষ। বলেন তো, বন্দার দোষ আর শয়তানের দোষ একই না পৃথক পৃথক? পৃথক পৃথক। রাসূল বলেন, শয়তানের এই স্পেশাল বাহিনী একজন নামাজি কেউ ছাড়ে না এই কামটা না কইরা। যে কোনো নামাজি নামাজে দাঁড়াইলেই তার মনটা নামাজের বাইরে নিয়ে যাবে, সংসারের কাজে নিয়ে যাবে। শয়তানের এই স্পেশাল বাহিনী, আমি যখন নামাজ পড়ি আমার কাছেও আসে, আমার কাছে যখন আসে আমি টের পাই, আপনাদের কাছেও যায়, আপনারাও টের পাবেন। আমি একটা আলামত বলে দিই, আপনারা গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু না করলে সংসারের এত কথা স্মরণ হয় না, নামাজ শুরু করলে সংসারের যত কথা স্মরণ হয়। তখন ওই বুঝবেন যে স্পেশাল বাহিনী আইয়া আপনারা আক্রমণ করছে।
টের হওয়ার একটা আলামত আছে না? না, এই পর্যন্ত আপনার দোষ না, এটা শয়তানের দোষ। কিন্তু এরপরে এতক্ষণে বুঝলেন কিনা মন কেন নামাজে থাকে না? শয়তানে নিয়ে যায়। এই জন্য এই দোষটা মুসল্লির না, নামাজির না। কিন্তু এরপরে মুসল্লির একটা দায়িত্ব দাঁড়ায় যে তোমার মনটারে তুমি ফিরাইয়া আনো। মনটারে ফিরাইয়া আনার পদ্ধতি কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, শয়তানে যখন নামাজীর মনটা নামাজের বাইরে নিয়ে যায়, তখন মনটাকে নামাজে ফিরাইয়া আনার সবচেয়ে বড় পদ্ধতি হলো তুমি রাসূলের একটা হাদিস স্মরণ করো। হাদিসে রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো, আল্লাহকে যদি দেখতা তাহলে যেই মনোযোগে নামাজ পড়তা, না দেখা সত্ত্বেও সেই মনোযোগে নামাজ পড়ো। তুমি যখন দেখবা তোমার মনটা শয়তানে নিয়ে দোকানে লাগাইয়া দিছে, তুমি যখন দেখবা শয়তানে তোমার মনটা নিয়ে বিদেশ চাকরিতে লাগাইয়া দিছে, তখন তোমার ইমানটা, ঘুমন্ত ইমানটারে জাগাও। ঘুমন্ত ইমানটারে জাগাও। কেমনে? তুমি ধ্যান করো, আল্লাহ তো আমারে দেখতেছে, আল্লাহ তো আমারে দেখতেছে, আল্লাহ তো আমারে দেখতেছে। শয়তানে তোমার, শয়তানের বাপেরও ক্ষমতা নাই তোমার মনটা ধরে রাখতো, মনটা নামাজে ফিরে আসবে। কত নম্বর নামাজি? এটা 3 নম্বর নামাজি। 3 নম্বর নামাজ। এই শয়তানের সাথে মনটা নিয়ে কারাকারি করার অভ্যাস বানাও। শয়তানে নিয়ে যাইব, আবার তুমি ফিরাই আনো, শয়তান আবার নিয়ে যাইব, আবার তুমি ফিরাই আনো, আবার নিয়ে যাইব, আবার ফিরে আনো। তখন শয়তানে দেখবে যে তার নামাজে যত দোষ সব আমার, নামাজির দোষ না একটাও। স্মরণ আসেনি কথা? মনটা যে শয়তানে নিয়ে গেছে, লোগা কার দোষ? শয়তানের দোষ। আর আমি যে ফিরাইয়া আনার চেষ্টা করলাম না, এটা কার দোষ? আমার দোষ। আমার গুণ হইব তো আমার দোষে, শয়তানের দোষে তো আমার গুণ হইতো না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? বলেন, শয়তানের দোষে আমার গুণ হইব না আমার গুণ হইলে আমার দোষে হইব? তাহলে মনটা যে গেল গা পুরো খেত, এটা কার দোষ? এটার কারণে আমার আমল নামায় গুনাহ লেখা হবে না। কিন্তু আমি যদি ফিরাই আনার চেষ্টা করি না, তখন আমার নামে গুনাহ লেখা হবে। আর আমি যদি ফিরাই আনার চেষ্টাটা চালু করে দেই, তখন শয়তানে দেখবো, আরে হের মন 100 বার নিলাম গা নামাজের বাইরে, কিন্তু গুনাহ তো সব আমার আমল নামায় লেখা হয়, হের আমল নামায় তো গুনাহ একটা লেখা হয় না। কথা বুঝতে পারছেন? শয়তানের আমল নামায় গুনাহ লেখা হয় কেন? আপনার মনটা নিয়ে গেল কেন? আপনার আমল নামায় লেখা হয় না কেন? ফিরাই আনার চেষ্টা করছেন, ফিরাইয়া নিয়ে আইছেন, এই জন্য আপনার আমল নামায় লেখা হয় না। তখন শয়তানের দলে কয়, এর সাইডে দেরি, এর পিছনে মেহনত করলে আমরা কোনো লাভ নাই, গুনাহ জালে হয়, আমরা আমল নামাত লেখা হয়, এর আমল নামাত লেখা হয় না। এরে সার খামোখা মেহনত করিস না। ওই লোকটারে গিয়া ধর, যার মনটারে একবার নিয়ে বুড়ো খেত লাগাই দিলে সালাম ফিরানির আগে আর ফিরাই আনে না, হেরে ধর। কথা বললেন? কাজেই প্রথম প্রকার নামাজি যে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, যেই নামাজ পড়লো না, এই নামাজ না পড়ার জন্য জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় প্রকার নামাজি রেগুলারই পড়ে, কিন্তু মন যে নামাজে থাকে না, মনটা নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। এই চেষ্টা না করার কারণে গুনাহগার হবে। এই গুনার শাস্তি হাসরের মাঠে ভোগ করতে হবে। তৃতীয় প্রকার নামাজি রেগুলার নামাজ পড়ে, মন নামাজে থাকে না, কিন্তু ধরে রাখার চেষ্টা করে। ধরে রাখার চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তোমার মাফ যত শতবারই শয়তান তোমার মন কেন নামাজের বাইরে নিয়ে থাকুক না কেন, এটা শয়তানের দোষ, তোমার দোষ না। তুমি যে ফিরাই আনার চেষ্টা করছো, এই কারণে তোমার মাফ। এটা হলো তৃতীয় প্রকার নামাজি, তৃতীয় প্রকার নামাজ, তৃতীয় প্রকার নামাজের ফলাফল। মুফাসসিরিনে কেরাম লেখেন, শয়তানে যেদিন থেকে তোমার পিছা ছাইড়া দিব, এই দিন থেকে তুমি দেখবা তোমার মন আর নামাজের বাইরে যায় না। কারণ যারা নিয়ে যাইতো এরা আয়ে না, যারা নিয়ে যাইতো এরা আয়ে না। তখন নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত
মনটা তোমার নামাজই থাকবে। কোন সাধনা মনকে নামাজে রাখতে পারলো? আল্লাহ আমাকে দেখতেছে, এই সাধনা। কোন সাধনা? আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যান, এই সাধনা তার নামাজটাকে সংশোধন করে দিল। এরা হইল ৪র্থ নম্বর নামাজি। এই হইল এদের নামাজ। এদের ফলাফল সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এবার বলেন কোন প্রকার? সব নামাজির কথা না, ৪র্থ প্রকার নামাজির কথা বলা হয়েছে এখানে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। কোন প্রকার? এই প্রকারটা ভাইলাম কই? প্রকারটা ভাইলাম আয়াতের শানে নুজুলে। বড়াইলবাসী মুসলমান, আপনারা তো বড় হুজুরের তাফসীর শুনেছেন একাধারে 10 দিন প্রতি বছর। এ কারণে আমি মনে করি তাফসীরের অনেক কথা আপনাদের জানা। এর মধ্যে তাফসীরের এক কথা হলো শানে নুজুল কারে কয়। কোন ঘটনা উপলক্ষে আয়াত নাজিল হইল, ঘটনাটারে কয়। কোন ঘটনা উপলক্ষে আয়াত নাজিল হইল, ঘটনাটারে কয় আয়াতের শানে নুজুল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটাও আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন। সেই ঘটনাটাই হইল আয়াতের শানে নুজুল। শোনেন ঘটনাটা। ঘটনাটা হইল রাসূলের যুগে এক ব্যক্তি নয়া মুসলমান হইল। মুসলমান হইয়া যখন জানতে পারলো যে একজন মুসলমানের উপর সর্বপ্রথম ফরজ ইবাদত হইল 5 বেলার নামাজ। একজন মুসলমানের উপর সর্বপ্রথম ফরজ 5 বেলার নামাজ। যারা বলে মারিফত হাসিল হইলে নামাজ রোজা ফরজ থাকে না, এরা রাসূলকে মারিফত ছাড়া আর নিজেরারে মারিফত ওয়ালা দাবি করে। আপনারা বলেন রাসূল নামাজ ছাইড়া দিয়েছিলেন শেষ জীবনে? না, ইন্তেকালের দিন পর্যন্ত নামাজ পড়ছেন। নামাজ মারিফত হাসিল হইলে যদি নামাজ ফরজ থাকে না, রাসূলের মারিফত তোমার থেকে কম ছিল নাকি? না বেশি ছিল? কি পরিমাণ বেশি? এটা কোনো পরিমাণ আছে? পরিমাণটা বুঝবার জন্য আরেকটা ফাঁকি দেয়, আরেকটা ঘটনা কই শুনেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখা শুরু করলেন, সেহরিও না খাইয়া ইফতারও না খাইয়া, দিনে রাইতে রোজা, সারাদিন রোজা, সারা রাত রোজা, সন্ধ্যা রাতেও খানা নাই, শেষ রাতেও খানা নাই। এই অবস্থায় রোজা রাখা শুরু করলেন। রাসূলের দেখা দেখি সাহাবায়ে কেরাম এইরকম রোজা রাখা শুরু করলেন। রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এমন রোজা রাখতেছ? তারা বললেন, আপনি যে রাখতেছেন এই জন্য, আপনার দেখা দেখি রাখতেছি। রাসূল বললেন, সব কাম আমার দেখা দেখি করলে হইতো না। আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিন। আমার মতো দিনে রাতে না খাইয়া রোজা রাখার ক্ষমতাই তোমাদের নাই। আমি আল্লাহর এত গভীর মারিফত হাসিল করেছি যে আল্লাহর মারিফতের মজার কারণে সেহরি ইফতার না খাইয়া দিনে রাতে রোজা রাখলেও বুক পিয়াস টের পাই না। এই রাসূলের কোনো মারিফত ছিল না। যেই রাসূলের দিনে রাতে না খাইয়া অনবরত রাইতে দিনে রোজা রাখলেও আল্লাহর মারিফতের মজার কারণে বুক পিয়াস টের হইতেন না, এই রাসূলের মারিফত বর্তমান যুগের বন্ড ফিরের মারিফতের চেয়ে কম ছিল। বর্তমান যুগে যে সমস্ত ফিরেরা কয় মারিফত হাসিল হইলে নামাজ রোজা লাগে না, এরা ভণ্ড, এরা মুসলমান নয়, কাফির। নামাজ রোজা ফরজ থাকে না মারিফত হাসিল হইলে, এমন কথা বললে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। সারাদিন সারা রাত গান বাজনা লইয়া আর বেপরদা মহিলা লইয়া শুধু মাজারে মাজারে কাটানির নাম বলে মারিফত। গান বাজনা হালাল না হারাম? বেপরদা নারী নিয়ে চলাফেরা হালাল না হারাম? এই কথা বললেই কয় মৌলবীরা কইবই হেরা শরীয়তপন্থী। শরীয়তে এগুলি হারাম। আমরা শরীয়তপন্থী না, আমরা মারিফতপন্থী। মারিফতে এগুলি হারাম নয়।
যার মারিফত হাসিল হইয়া যায় তার জন্য শরীয়তের হারাম হালাল হইয়া যায়। মৌলবীরার মারিফত হাসিল হইছে না, এই জন্য মৌলবীরার জন্য গান বাজনা হারাম রইছে এখনো। মৌলবীরার মারিফত হাসিল হইছে না, এই জন্য মৌলবীরার জন্য বেপরদা চলা হারাম রইছে এখনো। আমাদের মারিফত হাসিল হইয়া গেছে, আমাদের আর গান বাজনাও হারাম না, বেপরদা চলাও হারাম। আমি একটু সময়ের জন্য এই বন্ড শয়তানদের যুক্তিটা মাইনা নিলাম, স্থায়ীভাবে মাইনা নিলাম না, একটু সময়ের জন্য, একটু সময়ের জন্য মাইনা নিলাম। আমরার জন্য হারাম রইছে শরীয়তের হারাম, আমাদের জন্য হারাম রইছে যেহেতু আমরা শরীয়তপন্থী। তোমরা মারিফতপন্থী, এই জন্য শরীয়তের হারাম তোমাদের জন্য হারাম রইছে না। ঠিক আছে, একটু সময়ের জন্য মাইনা নিলাম। শরীয়তে গোবর খাওয়া হালাল না হারাম? এটা তো মৌলবীর লাগে না হারাম। তোমরা যারা মারিফত হাসিল হইছে, তোমরা ভাত না খাইয়া গোবর খাও, তোমরা লাগে তো হারাম না? বলেন বলেন, শরীয়তে বলদের পেশাব পান করা হালাল না হারাম? এটা তো মৌলবীর লাগি হারাম, এরা শরীয়তপন্থী, তোমরা তো মারিফতপন্থী। তোমরা তো মারিফতপন্থী, তোমরা মারিফত হাসিল হইলে তো আর বলদের পেশাব পান করা হারাম থাকে না। তোমরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খাও। শরীয়তার মারিফতে পার্থক্য করা শয়তানের কাজ। শরীয়তার মারিফত যে পার্থক্য নয়, শরীয়তে যা হারাম তা যে মারিফতে হারাম তা বুঝাইয়া আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কাই মিসকা শাওয়াদ, কাই শাওয়াদ বেশরএ পীর। এর অর্থ হইল শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। ঘি দুধের বাইরেই থাকে না ভিতরেই থাকে? যদি হয় দুধ দিলে ভালা, আমার ঘি দেলা, বলদের ভেসাব ছাড়া তোমার দেওয়ার কিছু পাওয়া যাবে না। দুধ দিলে ভালাইলে ঘি ভাই, ঘি এর গন্ধও হইতা না। দুধের মধ্যে মেহনত করো, ঘি লাগাল খাইবা। ঠিক তেমনি ভাবে শরীয়ত আমল করতে মেহনত করে যারা, তারাই মারিফত হাসিল করতে পারে। যেমন ভাবে ঘি দুধের বাইরে থাকে না, তেমনি ভাবে মারিফত শরীয়তের বাইরে থাকে না, মারিফত শরীয়তের ভিতরেই থাকে। মেহনত কইরা বাইর করতে হয়। দুধের মধ্যে মেহনত করলে যেমন ভাবে ঘি বাইর হয়, ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে মেহনত করলেই মারিফত হাসিল হয়। চতুর্থ প্রকার নমাজি যখন আপনি হতে পারবেন, মনে আছে কথা? চতুর্থ প্রকার নমাজিকে যে সদা সর্বদা তার ইয়াকিন, ঈমান, ইয়াকিন, বিশ্বাস জাগ্রত, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ সদা সর্বদা দেখতেছে। কোন মুহূর্তে আল্লাহর নাফরমানি করার সাহস হবে না, কোন মুহূর্তেই আল্লাহর নাফরমানি করার সাহস হবে না। এটা হলো চতুর্থ প্রকার নমাজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি নয়া মুসলমান হইল। মুসলমান হইয়া জানতে পারলো একজন মুসলমানের উপর সর্বপ্রথম ফরজ ইবাদত হইল 5 বেলার নামাজ। 5 বেলার নামাজ যদি সাবালক হয়, যদি উস জ্ঞান ঠিক থাকে, আর যদি মুসলমান হয়, প্রত্যেকটা মুসলমান সাবালক হুশ জ্ঞান থাকা অবস্থায় মরণ পর্যন্ত 5 বেলার নামাজ ফরজ। যারা বলে মারিফত হাসিল হইলে 5 বেলার নামাজ ফরজ থাকে না, এরা মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। ওই সাহাবী যখন জানতে পারলেন যে আমার উপরে তো নামাজ ফরজ, তখন তিনি 5 বেলার নামাজ মসজিদে গিয়া রসুলের পিছে জমাতের সাথে পড়তেন। এই সাহাবীর বিরুদ্ধে অন্যান্য সাহাবীরা রসুলের কাছে দিল বিচার, হুজুর এই লোকটা নয়া মুসলমান হয়েছে, আজান ফললে মসজিদ আইয়া 5 বেলার নামাজ জমাতের সাথে আমের ভিজে পড়ে, কিন্তু মসজিদ থেকে বাইরিয়া সমাজ যত রকমের গুনার কাজ আছে সবটাই করে। মসজিদে গিয়া 5 বেলার নামাজ জমাতে পড়ে, আর মসজিদের বাইরে গিয়া যত গুনার কাজ আছে সবটাই করে। বিচার দিলেন পুরাতন সাহাবীরা নতুন সাহাবীর বিরুদ্ধে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন যে লোকটা নয়া মুসলমান হইছে, এখনো চতুর্থ ক্লাসে বুঝতে পারছে না। কোন ক্লাস মনে আছে? প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস নামাজীদের মনে আছে? বলেন তো প্রথম ক্লাসের নামাজি কারা? মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে। দ্বিতীয় ক্লাসের নামাজি কারা? পরে রেগুলারই, কিন্তু মন যেটা হয় না দইরা রাখার। তৃতীয় ক্লাসের নামাজিকে মন তাহে না ঠিক, কিন্তু দইরা রাখার চেষ্টা করে, দইরা রাখার চেষ্টা করে। চেষ্টা করা তোমার কাজ, দইরা রাখার চেষ্টা করা তোমার কাজ। আর মন যে তাহে না এটা শয়তানের কাজ। এটার জন্য তোমার গুনাহ হবে না, ওইটার জন্য তোমার গুনাহ হবে। বিষয় মনে মনে থাকবে, ভুলবেন না তো কোনোদিন। মন যে গেছে গা বুড়ো খেত, এটার লেগে আপনার গুণ হইতো না, কারণ শয়তানে করছে। আপনি যদি দিয়া রাখেন তখন আপনার গুণ হইব, আপনার দায়িত্ব ফিরাই লইয়াও গুণা হবে না। গেল তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর নমাজীদের বেলায় শয়তানে যখন দেখে যে আমার কাজ আমি করতেছি, কিন্তু হের কামটা তো হে করে না, আমি আমার কাম করে তো হের আমল নামায় গুণা লেখাইতারি না, কাজে এর পিছনে মেহনত করে লাভ নাই, এরে সারো। এরা যেদিন থেকে ছেড়ে দিব সেদিন থেকে আপনি চতুর্থ ক্লাসের নমাজি হয়ে যাবেন। এই রাসূল সাহাবাদেরকে বললেন, এই লোকটা নয়া মুসলমান হয়েছে, এখনো চতুর্থ ক্লাসে পৌঁছতে পারছে না, একটু সুযোগ দাও তারে। যেদিন সে চতুর্থ ক্লাসে পৌঁছতে পারবে, এদিন নিজে নিজেই সব গুনাহ ছেড়ে দেবে। এর কিছুদিন পরে দেখা গেল সত্যই ওই লোকটারে শাসানিও লাগলো না, ধমকানিও লাগলো না, বিচার করানো লাগলো না, শাস্তি দেওয়ানো লাগলো না, নিজের থেকেই সব গুনাহ ছেড়ে দিছে। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব রকমের গুনাহ থেকে নামাজীকে বাঁচায়। এবার বলুন কোন ক্লাসে? চতুর্থ ক্লাসে। আরেকটা ক্লাস পেলাম রয়েছে, আরেকটা ক্লাস রয়েছে। সেইটা হইল, আপনি যখন চতুর্থ ক্লাসের নামাজি হয়ে যাবেন, তখন দেখবেন নামাজের মধ্যে আপনার যে মজা লাগে সংসারের আর কোনো কাজেই মজা লাগে। চতুর্থ ক্লাসে বেশ কিছুদিন নামাজ পড়তে পড়তে, চতুর্থ ক্লাসে উপনীত হওয়ার পরে বেশ কিছুদিন নামাজ পড়তে পড়তে যখন নামাজিয়ে দেখে যে নামাজের মধ্যে যেই মজা পায় সংসারের আর কোনো কাজের মধ্যেই সেই মজা পায় না, তখন সে যেই নামাজ সব নাই সেই নামাজ পড়া শুরু করে। কোন নামাজ সব নাই? মরলে পরে কবরে নামাজের মধ্যে কোনো সব নাই। নামাজের সওয়াব হয় মরণের আগে আগে নামাজ পড়লে, মরণের পরে কবরে গিয়ে যদি নামাজ পড়ে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইটটা মাইটটা এক তালে রাখো, কোনো সময় বেড়ে জায়গা, কোনো সময় কমে জায়গা, এমন করে কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। একটু আগে বলেছি, জীবিত হইয়া তারা সর্বত্র বিরাজমান হন না, যার যার রওজা শরীফের ভিতরে থাকে। ভিতরে থাকে দেখা করে কি? রাসূল বলে নামাজ পড়ে। কি করে? বলেন নবীরা জীবিত হইয়া রওজা শরীফে থেকে দিন রাত 24 ঘন্টা করেন কি? নামাজ। কিসের নামাজ? সোয়াবের নামাজ না, এটা সোয়াবের নামাজ, এটা মজার নামাজ। কিসের নামাজ? মজার নামাজ। এক বেটা ভাত খাইতে 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 এমন টাইট করছে যে আর এক লুকমা খাইবারও জায়গা নাই, এক লুকমা খাইবারও জায়গা নাই। তখন মেজবান, যে দাওয়াত খাওয়ায় তারে ইসলামী পরিভাষায় কয় মেজবান, আর যে খায় তারে কয় মেহমান। দুইটা পক্ষ চিনছেন? মেজবানকে খাওয়ায় যে, মেহমানকে খায় যে। মেহমানে খাইতে খাইতে যখন আর জায়গা নাই এক লুকমাও খাইবার, তখন এনে দিছে পেপসি। কি এনে দিছে? স্প্রাইট। এরপরে একটু একটু করে খায়। আগে খাইছিল কেন লাগি? পেট ভরা, ওখান কেন লাগে খায়?
ওখান খালি করবার লাগিয়া খায়, আগে খাইছিল বরবার লাগিয়া, এখন খায় খালি করবার লাগিয়া। ঠিক তেমনি ভাবে মরবার আগে চতুর্থ ক্লাসের নমাজি মরবার আগে নামাজ পড়ে খালি করবার লাগিয়া, আর মরলে পরে এখানে গিয়ে নামাজ পড়ে, আগে খাইছিল নামাজ পড়ছিল বরবার লাগিয়া, আর এখানে গিয়ে নামাজ পড়ে খালি করবার লাগিয়া। দুনিয়াতে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আর কবরে গিয়ে নামাজ পড়ে মজা উপভোগ করার জন্য। এই সমস্ত নবী রাসূলগণ যার যার রওজা শরীফে নামাজ পড়েন। নামাজ কেন পড়েন? সওয়াবের জন্য। বিন্দু মাত্র সওয়াব নাই। মরণের পরে নামাজ বন্দেগীতে বিন্দু মাত্র সওয়াব নাই। পড়েন কেন? মজার জন্য। এই মজাটা উপভোগ একমাত্র আল্লাহর মারিফতের মজা উপভোগ করার জন্য নবী রাসূলগণ কবরে গিয়াও নামাজ পড়েন। বলেন কবরের নামাজটা শরীয়তি নামাজ না মারিফতি নামাজ? এখন যদি বন্ডায় মারিফত নামাজের বাইরে বুঝে থাকে, এবার বলেন মারিফত নামাজের বাইরে না নামাজের ভিতরে? কথাটা একটু পরিষ্কার করে কই আজকের মতো কথা শেষ করি। মারিফত শব্দের অর্থ হল পরিচয়। মারিফত শব্দের অর্থ পরিচয়। আল্লাহর মারিফত মানে আল্লাহর পরিচয়। আল্লাহর মারিফত মানে আল্লাহর পরিচয়। আপনারা বলেন তো, একজনের সাথে আর একজনের পরিচয় ভালো হয় অসাক্ষাতে না সাক্ষাতে? নমাজের ভিতরে বন্দার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, নমাজের বাইরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় না, নমাজের ভিতরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। এই জন্য নমাজের বাইরে মারিফত নাই, মারিফত নমাজের ভিতরে। নমাজের ভিতরে আল্লাহর সাথে বন্দার কিভাবে সাক্ষাৎ হয়, এটা নমাজের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নমাজি যখন নামাজে দাঁড়ায় প্রত্যেক রাকাতেই আলহামদু সূরা আগে পড়ন লাগে। কোন সূরা? অন্য সূরা কইলাম বারে বারে পড়ন যায় না। পয়লা রাকাতে যদি আলাম তারা পড়েন, দ্বিতীয় রাকাতে আর আলাম তারা পড়তে পারবেন না। কিন্তু আলহামদু সূরা পয়লা রাকাতেও, দ্বিতীয় রাকাতেও, তৃতীয় রাকাতেও, চতুর্থ রাকাতে, সব রাকাতেই আলহামদু সূরা পড়তে হয়। তার কারণ কি? তার কারণ হইল এই আলহামদু সূরার মাধ্যমেই আল্লাহর সাথে বন্দার কথাবার্তা হয়। অসাক্ষাতে না সাক্ষাতে? হ্যাঁ, নামাজের ভিতরে আল্লাহর সাথে বন্দার সাক্ষাৎ হয় যখন পঞ্চম শ্রেণীর নামাজি হইয়া যায়। কোন শ্রেণী? আমি তো আশা করি আমার হিসাবটা বুঝে থাকলে যারা যারা এখানে আছেন প্রত্যেকে মনে মনে বুঝতে পারতেছেন যে আপনি কোন শ্রেণী। বুঝা যায় না? আমি তো মনে মনে টের পাওয়ার কথা যে আমি প্রথম শ্রেণীর না দ্বিতীয় শ্রেণীর না তৃতীয় শ্রেণীর না চতুর্থ শ্রেণীর না পঞ্চম শ্রেণীর। পঞ্চম শ্রেণীর নমাজি একমাত্র নবী রাসূলগণ। পঞ্চম শ্রেণীর নমাজি একমাত্র নবী রাসূলগণ। চতুর্থ শ্রেণীর নমাজি যারা সদা সর্বদা বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমার মুখে কি বলে আর আমার মন কোথায় চলে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, সদা সর্বদা এই ইয়াকিন বিশ্বাস যাদের জাগ্রত, এরা হইল চতুর্থ শ্রেণীর নামাজি। এই নামাজিরা যখন সূরা ফাতিহা করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে তার কথার জবাবে বলেন হামিদানি আব্দি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহর সাথে সাথে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। এরপরে যখন নামাজি কয় আর রহমানির রহিম, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ দয়ালু, আল্লাহ জবাব দিয়া বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইল। এরপরে বান্দা যখন কয় মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হাসরের দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান করলো। এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি, এইখানে বান্দা নিজের জন্য সাহায্য চায় আর আমার জন্য ইবাদত করে বলেছে, বল তুই কি সাহায্য চাস?
তখন বান্দা কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজা পথ দেখাও। আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, ওরে বান্দা এই কোরআন মতো চল, তো এই কোরআনের ফতোই তোর সুজা পথে জান্নাতে পৌঁছার পথ। বলেন তো আলাপ সালাম আল্লাহর সাথে বান্দার কই হয়? নামাজের বাইরে না নামাজের ভিতরে? এটা হলো আল্লাহর সাথে যে সাক্ষাৎ হয় নামাজের ভিতরে, এর সংক্ষিপ্ত আলোচনা। আর একটা আলোচনা আছে একটু লম্বা, 2-3 মিনিট সময় বেশি লাগবে কইতাম। আর একটা আলোচনা আছে একটু লম্বা। মারিফত নামাজের বাইরে নয়। যারা নামাজের বাইরে মারিফত তালাশ করে এরা আল্লাহর মারিফত না, শয়তানের মারিফত বিচারে। আর যারা নামাজের ভিতরে মারিফত তালাশ করে এরা আল্লাহর মারিফত পায়। নামাজের ভিতরে আল্লাহর মারিফত কেমনে হাসিল হয় তার বিস্তারিত বিবরণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন। বান্দা যখন নামাজ, ওই 4র্থ শ্রেণীর নামাজি নামাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদু আলহামদু, শুধু আলহামদু বলা মাত্রই, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা, এটা বলা মাত্রই আল্লাহ জিজ্ঞেস করেন লিমানিল হামদু, তার জন্য সমস্ত প্রশংসা। তখন বান্দায় আল্লাহর প্রশ্নের জবাবে কয় লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞেস করেন মানিল্লাহ, তোমার আল্লাহকে? কয় রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক যিনি। আল্লাহ জিজ্ঞেস করেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে? কয় আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন মানির রহমান? কয় আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন মানির রহিম? তখন কয় মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের মালিক যিনি তিনি। এই যিনি আর তিনি সম্পর্কে গ্রামারের একটা কথা আগে বুঝালেন, মারিফতের মজাটা বুঝবেন ঠিক মতো। যিনি আর তিনি সম্পর্কে গ্রামারের একটা কথা আছে। আরবি গ্রামার মতে যে কথা বলে তাকে মুতাকাল্লিম বলা হয়, যার সাথে কথা বলে তাকে মুখাতাব বলা হয়, যার ব্যাপারে কথা বলে তারে গাইব বলা হয়। আমাদের সমাজের হাজারের মধ্যে 1-2 জনে আরবি গ্রামার জানে, বাকিরা তো বুঝবেন না। কাজে আপনারা বাংলা ব্যাকরণেরটা শুনেন। বাংলা ব্যাকরণ মতে যে কথা কয় এরে উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তারে মধ্যম পুরুষ, যার ব্যাপারে কথা বলে তাকে নাম পুরুষ কয়। ইংলিশ গ্রামার যারা বুঝেন তাদের ভাষায় যে কথা কয় তারে কয় ফার্স্ট পারসন, যার সাথে কথা কয় তারে কয় সেকেন্ড পারসন, যার ব্যাপারে কথা কয় তারে কয় থার্ড পারসন। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, তিনি থার্ড পারসন। এই 3টা কথা মনে রাখুন মারিফতের মজাটা বোঝার জন্য। নামাজে কিভাবে আল্লাহর সাথে বান্দার মারিফত আছে বুঝে থাকতে বলেন আমি কোন পারসন? ফার্স্ট পারসন। তুমি কোন পারসন? সেকেন্ড পারসন। তিনি কোন পারসন? থার্ড পারসন। বান্দা যখন 4র্থ শ্রেণীর বান্দা নামাজে দাঁড়ায় যখন বলে আলহামদু, আল্লাহ বলে কার জন্য? কয় যিনি আল্লাহ তার জন্য। আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহকে? কয় যিনি রব্বুল আলামিন তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন রব্বুল আলামিনকে? কয় রহমান যিনি তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন রহমানকে? কয় রহিম যিনি তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন রহিমকে? কয় হাসরের মালিক যিনি তিনি। এবার বলুন যিনি আর তিনি কোন পারসন? থার্ড পারসন। এই জায়গায় পৌঁছা মাত্র আল্লাহ কয় এই বান্দা তুই আর আমি এখানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, এখানে কোনো থার্ড পারসন নাই। ওইছিনি সাক্ষাৎ, ওইছিনি সাক্ষাৎ। এখানে তুই আর আমি, এখানে থার্ড পারসন নাই। যা কস ডাইরেক্ট কর। তখন কয় ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, ওরে বান্দা এই কোরআনের পথই জান্নাতে পৌঁছার সোজা পথ। কোরআনের পথে জীবন যাপন কর দুনিয়াতে, তোরে আমি জান্নাতে পৌঁছাইতে বিলম্ব করব না এক বিন্দু।